ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে প্রায় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মধ্যে নির্বিচারে ধর্ষণ হচ্ছে। আপনারা অনেকেই দেখেছেন মাগুরার আসিয়া নামে ৮ বছরের একটা মেয়েকে কয়েকজন মানুষরূপী কুকুর জানোয়ার নির্মমভাবে ধর্ষণ করেছে। সপ্তাহখানি হসপিটালে চিকিৎসারত থাকা অবস্থায় গতকাল সে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়াও আরো কত হাজার হাজার ঘটনা নিউজ প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। এই ধর্ষণ বেড়ে গেছে, জিনা ব্যভিচার বেড়ে গেছে। ধর্ষকের শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, জিনা করে, তাহলে তার শাস্তি হলো, যদি সে অবিবাহিত হয় তাহলে ৮০টা বেত্রাঘাত তাকে করা হবে, ৮০টা চাবুকাঘাত করা হবে। এই আঘাতের কারণে যদি সে ইন্তেকাল হয়ে যায় তাহলে হয়ে যাবে, কিন্তু তার উপর ৮০টা বেত্রাঘাত করতেই হবে। আর যদি ধর্ষক বা জিনাকারী যদি বিবাহিত হয় তাহলে কোরআনের আইন হলো তাকে, যদি সে পুরুষ হয় তাহলে কোমর পর্যন্ত, যদি সে নারী হয় তাহলে বুক পর্যন্ত মাটি চাপা দিয়ে তারপর পাথরের আঘাত করে, তার মাথায় আঘাত করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়। এটা হলো জিনাকারী, বিবাহিত জিনাকারীর শাস্তি।